চাকসু নির্বাচনের প্রচারের শেষ দিন আজ। শেষ সময়ে শিক্ষার্থীদের কাছে ছুটছেন চাকসু ও হল সংসদ নির্বাচনের প্রার্থীরা। আবাসিক হল, ক্যান্টিন কিংবা লাইব্রেরি সর্বত্রই ছুটছেন তারা। 15 অক্টোবর চাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামীকাল কোনো প্রচারণা চালাতে পারবেন না প্রার্থীরা। এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রচার শেষ হবে কাল। এখন জোর প্রচারণা চালিয়ে যাচ্ছেন ছাত্র সংসদ নির্বাচনের প্রার্থীরা। 16 অক্টোবর রাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। এই মুহূর্তে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আছেন নিগার মেহরিন রিনি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছেন মওদুদ রানা। আমরা প্রথমে যাচ্ছি চট্টগ্রামের রিনির কাছে। চাকসু নির্বাচনের বাকি আর মাত্র একদিন এবং আজকেই হচ্ছে সর্বশেষ সময় এই প্রচারণা কার্যক্রমে। কারণ চাকসু নির্বাচনের যে ভোটের দিন, ভোটের 24 ঘন্টা আগ পর্যন্তই প্রার্থীরা প্রচারণা করতে পারবেন আচরণবিধি অনুযায়ী। তো সেই জন্য আমরা আসলে বিশ্ববিদ্যালয়ের সবখানেই দেখতে পাচ্ছি প্রার্থীদের পদচারণা। বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার, স্টেশন, অনুষদ ভবনগুলো, এমনকি আশেপাশে যে কটেজগুলো রয়েছে সেগুলোর সামনেও প্রার্থীরা লিফলেট হাতে নিয়ে তারা অবস্থান করছেন এবং ভোটারদের হাতেও আমরা লিফলেটের ভিড় দেখতে পাচ্ছি। এদিকে বিশ্ববিদ্যালয়ে প্রশাসন নিরাপত্তা বেষ্টনী আরও জোরদার করেছেন। বিশ্ববিদ্যালয়ে কোনো ধরনের কোনো বহিরাগত যেন প্রবেশ করতে না পারে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা তারা গ্রহণ করেছেন এবং ভোটের দিন যেন কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি না ঘটে সেজন্য তারা 4 স্তর বিশিষ্ট নিরাপত্তা বেষ্টনী রেখেছেন। সেখানে 5টি অনুষদ যেখানে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে, 5 জন ম্যাজিস্ট্রেট সেখানে তদারকিতে থাকবেন। পাশাপাশি অনুষদগুলোর বাইরেও 4 জন ম্যাজিস্ট্রেটের তদারকিতে 4টি যে ভ্রাম্যমাণ আদালত তারা আইন শৃঙ্খলা সহ সার্বিক পরিস্থিতি তারা তদারকি করবেন। সব মিলিয়ে বিশ্ববিদ্যালয়ে 9 জন ম্যাজিস্ট্রেট সেদিন দায়িত্ব পালন করবেন। পাশাপাশি যেই ভোট কেন্দ্রগুলো সেখানে মেডিকেল টিম এবং পানির ব্যবস্থা থাকবে। পাশাপাশি কোনো ধরনের যেন বহিরাগত প্রবেশ করে বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি করতে না পারে সেজন্য সার্বিক পরিস্থিতি তদারকি করবেন আইন শৃঙ্খলা বাহিনী। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চাকসু নির্বাচনের এই ছিল আমার কাছে সর্বশেষ। এখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছেন আমাদের সহকর্মী মওদুদ রানা। উৎসব উচ্ছ্বাসে সরগরম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ, সিনেট ছাত্র প্রতিনিধি এবং হল সংসদ নির্বাচনকে কেন্দ্র করে অন্য রকমের কামেজ পুরো ক্যাম্পাস জুড়ে। আমরা সকাল থেকে দেখছি প্রার্থীরা তাদের পক্ষে ভোট চাইতে ক্যাম্পাসের এই মাথা থেকে ও মাথা চষে বেড়াচ্ছেন এবং একই সাথে আজকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 2024-25 শিক্ষার্থীদের নবীনবরণ এবং সেই নবীনবরণে বিশ্ববিদ্যালয়ের যারা প্রথম বর্ষের শিক্ষার্থীরা রয়েছেন তারা উপস্থিত হয়েছেন এবং তাদের মধ্যেই আসলে বেশিরভাগ প্রার্থী সকাল থেকে প্রচারণা করছে। আমরা যেটি দেখছি যে নবীনবরণের যে অনুষ্ঠান স্থল কাজী নজরুল ইসলাম মিলনায়তন, সেখানেই আসলে বেশিরভাগ প্রার্থী অবস্থান করছেন। যখন নবীন শিক্ষার্থীরা বের হয়ে আসছেন তখন তাদের মধ্যে প্রচারণা করছেন, তাদের হাতে ইশতেহার বিলি করছেন এবং আগামী দিনের যে তাদের স্বপ্ন সেটি আসলে তাদের মধ্যে তারা বলছেন। এবং এখন পর্যন্ত আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলেছি যারা ভোটার, তারা বলছেন যে তারা ভোটের আগের দিন পর্যন্ত এই পরিবেশটি আসলে তারা চান এবং তারা বলছেন যে এখানে সকল প্রার্থীরা একসাথে প্রচারণা চালাচ্ছেন এবং সেখানে কোনো ধরনের কোনো প্রতিবন্ধকতা নেই। তারা বলছেন আগামী 16 অক্টোবর ঠিক এই পরিবেশটি তারা চান যাতে একটি শান্তিপূর্ণ সুষ্ঠু উপায়ে একটি নির্বাচন অনুষ্ঠিত হয়। আপনাকে জানিয়ে রাখি এই কাজী নজরুল ইসলাম মিলনায়তনের আশেপাশের যে চিত্র সেই চিত্র কিন্তু পুরো ক্যাম্পাস জুড়ে। আমরা দেখছি যে পরিবহন মার্কেট, কেন্দ্রীয় শহীদ মিনার, টুকিটাকি, প্যারিস রোড সর্বত্র কিন্তু প্রার্থীরা রয়েছেন, তারা প্রচারণা করছেন এবং একই সাথে আবাসিক যে হলগুলো রয়েছে সে হলগুলোতেও ছুটছেন প্রার্থীরা। সব মিলিয়ে একটি উৎসবের আমেজ। অন্যদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন যেটি বলছেন যে তারা এই পরিবেশটি ধরে রাখতে চান, একটু অবাধ নির্বাচন করতে চান। এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে সর্বশেষ। আমরা রাকসু এবং চাকসু নির্বাচনের খবর জানছিলাম সহকর্মীদের কাছ থেকে। যুক্ত হয়েছিলাম রাজশাহী এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।